হাই এভরিওয়ান, আইসিএসসি বোর্ড ক্লাস 9 কেমিস্ট্রি আজকে সেকেন্ড চ্যাপ্টার। সেটা কি? সেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস এন্ড রিঅ্যাকশনস। আজকে আমরা এই টপিকটা নিয়ে ডিসকাস করব। তাহলে চলো স্টার্ট করি। প্রথমে কি আসছে? প্রথমে কেমিক্যাল রিঅ্যাকশনস। কেমিক্যাল রিঅ্যাকশনস কি? কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে একটা কেমিক্যাল চেঞ্জ যেখানে কোনো একটা ম্যাটার অন্য কোনো একটা সাবস্টেন্স বা মোর দ্যান ওয়ান সাবস্টেন্সে কি কনভার্ট হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন। আর কেমিক্যাল রিঅ্যাকশনে কি হয়, যে সাবস্টেন্সটা, যে ম্যাটারটা অন্য কোনো একটা ম্যাটারে কনভার্ট হচ্ছে, সেই ম্যাটারটাকে আমরা কি বলছি? যে ম্যাটারটা রিঅ্যাকশনটা করছে তাকে আমরা রিঅ্যাক্ট্যান্ট বলি। আর যে নিউ সাবস্টেন্স বা মোর দ্যান ওয়ান সাবস্টেন্সেস যে তৈরি হচ্ছে তাকে আমরা প্রোডাক্ট বলছি, যেটা ফর্ম হচ্ছে। ক্লিয়ার? আর এই রিঅ্যাকশনের প্রসিডিওর কি? এটা দেখো কেমিক্যাল রিঅ্যাকশন কি, যেটা কেমিক্যাল চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। আর এই কেমিক্যাল রিঅ্যাকশনের প্রসিডিওর কি, কেন কেমিক্যাল চেঞ্জেস গুলো হচ্ছে, প্রসিডিওর। প্রসিডিওর মানে কেন হচ্ছে। ঠিক আছে, আমার কাছে ডক্টর দালালের বইয়ের জেরক্স কপি আছে। তোমাদের কাছে যদি বইটা থাকে তাহলে বইটা একটু ওপেন করো, বা তোমাদের কাছে যদি তোমাদের দালাল বাদ দিয়ে অন্য যে রাইটারের বই আছে, তোমার টেক্সট বুক, সেটা তোমরা ওপেন করতে পারো, সাথে পেপার অ্যান্ড পেন। তাহলে এর প্রসিডিওর কি? কেমিক্যাল রিঅ্যাকশনে কি হচ্ছে, যে সাবস্টেন্স, যে রিঅ্যাক্ট্যান্টটা আমাদের রিঅ্যাকশনটা করছে, সেই রিঅ্যাক্ট্যান্টের কি হয়, সেই রিঅ্যাক্ট্যান্টের বন্ডগুলো ব্রেক করে আর কি হয়, নতুন যে সাবস্টেন্সটা তৈরি হয় তার সাথে কি বন্ডগুলো অ্যাড হয়। মিন্স কি হয়, ধরে নাও আমার কাছে কি আছে, দুটো নাইট্রোজেন অ্যাটম আছে। দুটো নাইট্রোজেন অ্যাটম নিয়ে কি হচ্ছে, এটা আমার নাইট্রোজেন মলিকিউল তৈরি হচ্ছে। আর আমার কাছে অক্সিজেন আছে। ঠিক আছে, এবার কি হলো, নাইট্রোজেনের বন্ড ব্রেক হবে আর অক্সিজেনের বন্ড ব্রেক হবে। ঠিক আছে, এটা এরা কি, এরা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। আমি রিঅ্যাকশনটাকে লিখে দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিঅ্যাকশন কি, দুটো নাইট্রোজেন দুটো অক্সিজেন মিলে কি করছে, নাইট্রিক অক্সাইড তৈরি করছে। এখানে কি হয়, এরা রিঅ্যাক্ট্যান্ট, এরা রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, এরা রিঅ্যাক্ট্যান্ট। তো এদের যে বন্ড থাকে, এবার বন্ড কি, তো বন্ড হচ্ছে কি, দুটো অ্যাটম যে অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য বা যে লিঙ্কেজের জন্য কি, তারা একটা নিজেদের ক্লোজ প্রক্সিমিটিতে আসে, কাছাকাছি আসে, আর একটা স্টেবল একটা মলিকিউল তৈরি করে, সেটাই হচ্ছে বন্ড। তো এই বন্ডটা ব্রেক করে, অক্সিজেনের ক্ষেত্রে এই বন্ডটা ব্রেক করে কি হয়, নতুন বন্ড তৈরি হয়। কার সাথে? নাইট্রোজেনের সাথে অক্সিজেনের। কটা? দুটো। তাহলে এখানে রিঅ্যাক্ট্যান্ট এন্ড বন্ড ব্রেক করছে, আর কি হচ্ছে, প্রোডাক্ট। এটা রিঅ্যাকশনের পর যে নিউ সাবস্টেন্স তৈরি হয় তাকে আমরা প্রোডাক্ট বলি। তাহলে এখানে নতুন প্রোডাক্টে কি হচ্ছে, নাইট্রোজেন আর অক্সিজেনে বন্ড ফর্ম করছে আর রিঅ্যাক্ট্যান্টের বন্ডগুলো ব্রেক করছে। এটাই হচ্ছে প্রসিডিওর। এইভাবে রিঅ্যাকশনস গুলো হয় আমাদের। ঠিক আছে, আরো যদি তোমরা বলো এক্সাম্পল, তাহলে কিরকম, শোনো, হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ড ফর্ম করে আছে, আর অক্সিজেন বন্ড ফর্ম করে আছে। এরা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এদের বন্ড ব্রেক হলো, হয়ে কি হয়, চলো বন্ড দিয়ে দেখাই সুন্দর করে। তাহলে হাইড্রোজেন আর হাইড্রোজেনের বন্ড ব্রেক করছে, অক্সিজেনের বন্ড ব্রেক করছে। আর এখানে কি হচ্ছে, হাইড্রোজেন আর অক্সিজেনের, এই হাইড্রোজেন অক্সিজেনের কি বন্ড আমার তৈরি হচ্ছে। ঠিক আছে,
এই হচ্ছে রিয়াকশনের প্রসিডিওর। দেখো একটু দেখে নাও। ক্লিয়ার হচ্ছে? একটু এটা মেটালাম। তারপর কি আছে? রিপ্রেজেন্টেশন। কেমিক্যাল রিঅ্যাকশনের রিপ্রেজেন্টেশন। কেমিক্যাল রিঅ্যাকশনের রিপ্রেজেন্টেশন কি করি, কিভাবে করি? সেই ফার্স্ট চ্যাপ্টার মনে করো, কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি শর্ট হ্যান্ডে, যেটাকে আমরা কেমিক্যাল ইকুয়েশনস বলি। কেমন? দুটো H2 একটা O2 রিঅ্যাকশন তৈরি করছে, 2 H2 তৈরি করছে, বা একটা C প্লাস একটা O2 কি করছে, CO2 ফর্ম করছে, और দুটো N প্লাস দুটো অ্যামোনিয়া তৈরি করছে। এগুলো কি? এগুলো হচ্ছে রিপ্রেজেন্টেশন, যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের শর্ট ফর্ম, শর্ট হ্যান্ডে লিখছি আমরা, যেটা আমরা কথায় লিখতাম যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন কি হচ্ছে, ওয়াটার ফর্ম করছে, কার্বন অক্সিজেন করছে, কার্বন ডাই অক্সাইড, যে ওয়াটার লিখতাম সেটাই আমরা শর্টে লিখছি। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। তো দেখো এটা দেখ, আশা করি এটাতে অসুবিধা হওয়ার কিছু নেই, কেন ফার্স্ট চ্যাপ্টার অলরেডি আমরা কমপ্লিট করে এসেছি। এরপর নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। কি ক্যারেক্টারিস্টিক্স? এখানে কেমিক্যাল রিঅ্যাকশনস, কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনস যে হচ্ছে বা কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশনস কমপ্লিট হয়েছে, তার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। ঠিক আছে? কিরকম ক্যারেক্টারিস্টিক্স থাকে? যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনস হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর কি হতে পারে, আইদার এক নাম্বার কি হতে পারে, কালার চেঞ্জেস হতে পারে, সেকেন্ড কি হতে পারে, গ্যাস ইভলভ হতে পারে, গ্যাস বেরোতে পারে, থার্ড কি হতে পারে, প্রেসিপিটেশন করতে পারে, কিছু কন্টেনার বা বিকারের তলাতে বা টেস্ট টিউবের তলাতে কিছু প্রেসিপিটেট করতে পারে, প্রেসিপিটেশন হতে পারে। আর কি হতে পারে, ফোর্থ যেটা, সেটা হচ্ছে evolution or evolution or absorption of heat, either হিট ইভলভ করতে পারে, হিট বেরোতে পারে, অর হিট অ্যাবজর্ব হতে পারে। ঠিক আছে? এই চারটে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ক্লিয়ার? তাহলে চলো এক এক করে আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। হ্যাঁ, ফার্স্টে এক নম্বর কি বলেছে, কালার চেঞ্জেস। কালার চেঞ্জেস কিরকম হয়? ক্লিয়ার?
এখানে একটা রিয়াকশন হচ্ছে, সেখানে কি কপার নাইট্রেট, হ্যাঁ কপার নাইট্রেটকে যদি হিট করি আমরা, আশা করি জানো এই ডেল সাইনটা দিয়ে আমরা হিট বোঝাই, যে চেঞ্জ ইন হিট ডেল্টা সাইন। তো কপার নাইট্রেটকে মোর স্পেসিফিক কি কিউপ্রিক নাইট্রেট, তাই তো, যে কপারের যখন ভ্যালেন্সি, কপারের ভ্যালেন্সি যখন কি হয় +2, তখন আমরা কি বলি এটাকে কিউপ্রিক। আর কপারের ভ্যালেন্সি যখন +1 তখন হয়ে যায় কি কিউ প্লাস, তাই তো, এটা জানো আশা করি। যখন ভ্যালেন্সি 2 হবে, যেটা বেশি ভ্যালেন্সি সেটাকে আমরা ইক দিয়ে বোঝাই, এটা হয় ইক। আর যেটা কম ভ্যালেন্সি, হায়ার ভ্যালেন্সি সবসময় ইক দিয়ে হয়, আর লোয়ার ভ্যালেন্সি আস দিয়ে হয়, তাই তো। এখানে কি হচ্ছে কপার ভ্যালেন্সি 2, এটা কি হবে কিউপ্রিক নাইট্রেট। তো কিউপ্রিক নাইট্রেটকে যদি হিট দিই তাহলে কি তৈরি হয় কিউপ্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন, এই রিঅ্যাকশনটা হয়। এখানে কি হচ্ছে কিউপ্রিক নাইট্রেট, এটা কি এটা ব্লু কালারের, আর কিউপ্রিক অক্সাইড ব্ল্যাক কালারের। এখানে কি হচ্ছে ব্লু থেকে ব্ল্যাকে চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ। কালার চেঞ্জ যখনই হবে তাহলে আমরা কি পাবো যে রিঅ্যাকশনটা কমপ্লিট হয়েছে। এভাবে কি আমরা কালার চেঞ্জের মাধ্যমে বুঝতে পারি যে একটা রিঅ্যাকশন কমপ্লিট হচ্ছে, অনগোয়িং আছে না কি হলো অবস্থায়, ঠিক আছে, বা রিঅ্যাকশনটা হচ্ছে কি আদৌ হচ্ছে না। বুঝতে পেরেছো? সেকেন্ড, এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স। মিনস যদি কালারটা চেঞ্জ হয় ব্লু থেকে ব্ল্যাক, তাহলে বুঝতে পারবো আমার রিঅ্যাকশন কমপ্লিট হয়েছে বা রিঅ্যাকশন চলছে। যদি বাই চান্স কালার চেঞ্জেস না আসে, তাহলে আমাকে বুঝতে হবে যে কোনো জায়গায় আমার ফল্ট আছে, আমার রিঅ্যাকশন কি হচ্ছে না। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে গ্যাস এভলিউশন। এর রিঅ্যাকশন কি, গ্যাস এভলিউশনের অনেকগুলোই আছে, যেরকম এটা, এখানে কি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট কি করছে ডিআইএল মিন্স ডাইলুট, ডাইলুট এইচসিএল। তো ক্যালসিয়াম কার্বনেট কি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট এইচসিএল এর সঙ্গে, ডাইলুট এইচসিএল এর সঙ্গে রিঅ্যাক্ট করে কি করছে ক্যালসিয়াম ক্লোরাইড, ওয়াটার আর CO2। আর CO2 এখানে অ্যাডোসাইন মিন্স CO2 ইভলভ হচ্ছে, গ্যাস আকারে আমার রিঅ্যাকশন থেকে বেরিয়ে যাচ্ছে। যখন রিঅ্যাকশনটা হয় তখন কি হয়, তখন টেস্ট টিউবের মধ্যে বাবলস ফর্ম করে CO2, আর CO2 রিলিজ করতে থাকে। যখন বাবল ফর্ম করে CO2 রিলিজ করে, তখন আমরা বুঝতে পারি যে না রিঅ্যাকশন আমার হচ্ছে বা কমপ্লিট হয়েছে বা চলছে। যদি না হয় তাহলে আমাকে বুঝতে হবে যে রিঅ্যাকশন আমার হচ্ছে না। ক্লিয়ার? চলো সেকেন্ড, থার্ডে। থার্ড কি প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন এটাতে কি হচ্ছে, দেখো এখানে, এখানে কি হচ্ছে আবার
লেড নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইড, টেবিল সল্ট, যেটা খাবার নুন। তো লেড নাইট্রেটের সাথে কি হচ্ছে, আমার সোডিয়াম ক্লোরাইড রিয়াক্ট করছে, রিয়াক্ট করে কি করছে, রিয়াক্ট করে সোডিয়াম নাইট্রেট ফর্ম করছে, আর আর কি ফর্ম করছে, PbCl2 লেড ক্লোরাইড, যেটা এখানে ডাউন অ্যারো মিন্স এটা প্রেসিপিটেট করছে। প্রেসিপিটেট কি জিনিস, প্রেসিপিটেট হচ্ছে ওয়াটারে ইনসলিবল এমন কিছু সাবস্টেন্স যেটা রিয়াকশনের পরে কি টেস্ট টিউবের তলাতে পড়ে যায়, একটা জমে, সেটাকে প্রেসিপিটেট বলি। তো যখন রিয়াকশনটা আমার হবে তখন কি হবে, তখন PbCl2 কি প্রেসিপিটেট পড়বে। যদি প্রেসিপিটেট পড়ে টেস্ট টিউবে তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমার রিয়াকশনটা চলছে বা রিয়াকশনটা আমার হচ্ছে ঠিকঠাক। যদি না হয় তাহলে আমাকে বুঝতে হবে যে না আমার রিয়াকশনের মেথডে কোনো রকম প্রবলেম আছে, যে আমার রিয়াকশনটা ওই জন্য হচ্ছে না। তাহলে এর থেকে বুঝতে পারি আমরা কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে কি হচ্ছে না যখন প্রেসিপিটেশনের মাধ্যমে। বুঝতে পেরেছো সবাই? যদি বুঝতে পারো, যদি ভালো লাগে দয়া করে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। 4 কি বলছে, 4 হচ্ছে evolution or absorption of heat, either heat release করবে or heat absorbed হবে। কিরকম দেখি, এখানে কি হচ্ছে, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিক্স করে কি করছে, যদি নাইট্রোজেন আর হাইড্রোজেনকে হিট দিই তাহলে কি হবে, অ্যামোনিয়া ফর্ম করবে, আর তার সাথে কি করবে, প্লাস ডেল। প্লাস ডেল মিন্স এখানে হিট আমার রিলিজ করছে, ঠিক আছে, হিট আমার রিলিজ করছে। আর এটাকে কি বলি, এটা এটা হচ্ছে যদি অ্যারো দিয়ে বোঝায় নিচে, এটাকে আমরা বলি কি এক্সোথার্মিক। এক্সো মানে বাইরে, একবার একটু বায়োলজি মনে করো, এক্সোস্কেলিটন এন্ডোস্কেলিটন। তো এক্সো মিন্স বাইরে, এন্ডো মিন্স ভেতরে, থার্মিক, থার্ম মিন্স হিট। তাহলে এক্সো থার্মিক মানে হিট আমার বাইরে বেরোচ্ছে, হিট ইভলভ হচ্ছে। তাহলে এই রিয়াকশনটাতে কি হয়, হিট বাইরে রিলিজ করে এটাতে। আর এখানে কি হচ্ছে, নাইট্রোজেন আর অক্সিজেন কি করছে, নাইট্রিক অক্সাইড ফর্ম করছে, আর মাইনাস ডেল। মাইনাস ডেল মিন্স এখানে হিট অ্যাবজর্ব হয়, ঠিক আছে, এটাকে কি বলি, অ্যাবজর্ব বলে। এন্ডোথার্মিক, এন্ডো, এন্ডো মিন্স ভেতরে, থার্ম আবার হিট, তাহলে ভেতরে হিট যায়। তাহলে হিট ভেতরে যাচ্ছে মানে হিট এখানে সারাউন্ডিংস থেকে যখন রিয়াকশনটা হয় তখন আশেপাশে সারাউন্ডিংস থেকে হিট এখানে ভেতরে যায়। আর এই রিয়াকশনটা হওয়ার সময় কি হয়, তাহলে আশেপাশে টেম্পারেচার ডিক্রিজ করে, ঠিক আছে, আশেপাশের এলাকা ঠান্ডা হয়ে যায়, ডিক্রিজ করে, টেম্পারেচার বাইরে থেকে অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব সারাউন্ডিংস থেকে অ্যাবজর্ব হয়, রিয়াকশনটা এখানে হয়, এরা তৈরি হয় নাইট্রিক অক্সাইড। আর এখানে কি হচ্ছে, অ্যামোনিয়া ফর্ম হওয়ার সময় প্লাস ডেল মানে এখানে হিট রিলিজ করে, এক্সোথার্মিক হিট রিলিজ করে, আশেপাশে টেম্পারেচারে ইনক্রিজ করে, ক্লিয়ার, এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক। আর দেখো এখানে কি হচ্ছে, দুটো ক্ষেত্রে আমি টিক দিচ্ছি, এখানে দুটো ক্ষেত্রে দেখো রিভার্সেবল সাইন। এতগুলোতে আমরা আগের দুটো রিয়াকশনে, তিনটে রিয়াকশনে আমরা রিভার্সেবল দিইনি, ইরিভার্সেবল দিয়েছিলাম। তার মানে রিয়াকশনের ডাইরেকশন কি, রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট। এইখানে ফার্স্ট টাইম কি করলাম আমরা, রিভার্সেবল সাইন দিলাম, মিন্স কি রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট হচ্ছে, দেন যদি হিটের আবার ডিফারেন্স করি তাহলে প্রোডাক্ট থেকে আবার রিয়াক্ট্যান্ট ফর্ম হবে। সেম এখানেও রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, দেন প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট ফর্ম হবে। তাহলে এই দুটো রিয়াকশন
কি হচ্ছে, এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক দুটোই রিভার্সিবল রিয়াকশন। প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম করে, আবার প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টও ফর্ম করতে পারে। ক্লিয়ার? এবার একটা ছোট্ট মজার জিনিস বলি তোমাদের, এই যে এনও নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, এই এনওকে যদি রিডিউস করি, আমি এখানে একটু চলো সাইডে লিখছি, যদি এনওকে রিডিউস করি, জাস্ট তোমাদের একটু ইনফরমেশন দেওয়ার জন্য, যদি এনওকে রিডিউস করি তাহলে কি হবে, রিডিউস করলে এখানে ফর্ম কি করবে, N2O নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে, এটা নাইট্রিক অক্সাইড, এটা নাইট্রাস অক্সাইড, আমি পাশে লিখে দিলাম। নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। যদি নাইট্রিক অক্সাইডকে রিডিউস করি, নাইট্রাস অক্সাইড ফর্ম করবে। এই নাইট্রাস অক্সাইডটা, এবার নাইট্রাস অক্সাইড কি জিনিস বা কেনই বা বললাম আমি, তার কারণ হচ্ছে যারা একটু গেম টেম খেলো, স্পেশালি রেসিং গেম, তারা যে নাইট্রো ইঞ্জিন ইউজ করো গেম খেলার সময়, ভিডিও গেমে নাইট্রো ইঞ্জিনে কি থাকে, এই নাইট্রাস অক্সাইড থাকে, ঠিক আছে, যেটাকে আমরা নাইট্রো বলি। আর এটার আরেকটা নাম আছে, সেটা কি, লাফিং গ্যাস। এই গ্যাসটা নাইট্রাস অক্সাইড, এটা গ্যাস ফর্মে থাকে। এই নাইট্রাস অক্সাইড যদি আমরা ইনহেল করি, ঠিক আছে, অল্প পরিমাণে, অবভিয়াসলি বেশি পরিমাণে করতে গেলে এবং প্রলং টাইম ধরে করতে গেলে আমাদের হেলথের পক্ষে ক্ষতিকারক, কেউ করবে না কোনোদিন, যদিও বা পাও, কিন্তু অল্প টাইমের জন্য আর অল্প পরিমাণে যদি করি, এটা কি হয়, এটা লাফিং গ্যাস, এটা আমাদের বডিকে একদম খুব কাম করে, এটা অ্যাজ এ অ্যানাস্থেসিয়া ইউজ হয়, আর আমাদের প্রচন্ড হাসি পায়, তার জন্য এর নাম দেওয়া হয়েছে লাফিং গ্যাস। স্যার হামফ্রে ডেভি এই গ্যাসটার নাম দিয়েছিলেন লাফিং গ্যাস, ঠিক আছে, জাস্ট তোমাদের একটু মজার ইনফরমেশন দেওয়ার জন্য। চলো, বুঝতে পেরেছো এভলিউশন অফ হিট আর অ্যাবজর্পশন অফ হিট, ঠিক আছে, চলো মেটালাম। এবার হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন টাইপ। কেমিক্যাল রিঅ্যাকশনসের টাইপ কি কি টাইপ থাকে, ফার্স্ট direct combination or synthesis, second কি, ডিকম্পোজিশন, থার্ড হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর ফোর্থ হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট। কি জিনিস, চলো এক এক করে একটু বুঝি শর্টে। ডাইরেক্ট কম্বিনেশন বা সিনথেসিস মানে কোনো কিছু তৈরি হওয়া। এরকম আমি যদি ধরি যে একটা রিঅ্যাকট্যান্ট এ প্লাস রিঅ্যাকট্যান্ট বি, কি হলো, রিঅ্যাকশন করে একটা প্রোডাক্ট ফর্ম করলো, সেটা কি এ বি। তাহলে এ এন্ড বি দুটো রিঅ্যাকট্যান্ট আবার কম্বাইন্ড করে একটা প্রোডাক্ট ফর্ম করলো, এটা হচ্ছে কম্বিনেশন মানে কি, জুড়ে একটা নতুন প্রোডাক্ট তৈরি করলো, যেটাকে আমরা সিনথেসিসও বলি। সিনথেসিস মানে নতুন কোনো প্রোডাক্ট তৈরি হওয়া, নতুন কিছু তৈরি হওয়া। জুড়লো এ অ্যান্ড বি রিঅ্যাকট্যান্ট
জুড়ে কি করলো, এবি একটা প্রোডাক্ট ফর্ম করলো। সেকেন্ড হচ্ছে ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন মানে এবি একটা রিঅ্যাকট্যান্ট ভাঙলো, ভেঙে এ প্লাস বি দুটো প্রোডাক্ট ফর্ম করলো। ডিকম্পোজিশন, ডিকম্পোজিশন মানে ভেঙে যাওয়া, ঠিক আছে। থার্ড ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে কাউকে তার নিজের প্লেস থেকে সরিয়ে দেওয়া, অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া, ডিসপ্লেস করা। কিরকম, আমার এবি আছে, তার সাথে সি, এটা একটা রিঅ্যাকট্যান্ট, এটা একটা রিঅ্যাকট্যান্ট, রিঅ্যাকশন করলো, কি হলো, এসি হয়ে গেল আর বি সরে গেল। তাহলে বি কে নিজের জায়গা থেকে ডিসপ্লেস করে কি করলো, সি ওই প্লেসটা নিল আর বি কে বের করে দিল। এটা ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল ডিসপ্লেসমেন্ট মানে কি, এখানে দুটো নিজেদের জায়গা থেকে সরবে, ডাবল, এটাই। এরকম এ বি আছে প্লাস আমার সি অ্যান্ড ডি আছে, রিঅ্যাক্ট করে কি হলো, এ অ্যান্ড সি হলো আর বি অ্যান্ড ডি হলো। এটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ার। আরো যদি খুব সহজ সরল ভাষায় যদি বলি, তাহলে কি, তুমি তুমি আছো একটা নতুন কোনো জায়গায় গেলে, একটা নতুন বন্ধুর সঙ্গে দেখা হলো, নতুন মানুষের সাথে দেখা হলো, আরো ভালো বলা, কি হলো, দুইয়ের মধ্যে বন্ধুত্ব হলো, তোমরা বন্ধু হয়ে গেলে। এটা হচ্ছে কি কম্বিনেশন। তোমরা দুজন বন্ধু আছো, এখন কি হলো, ঝগড়াঝাটি হলো, দুজনে আলাদা হয়ে গেলে, ডিকম্পোজিশন হয়ে গেল। এখানে কি হচ্ছে, তোমরা দুটো বন্ধু আছো অলরেডি, 3 নম্বর একটা মানুষ আসলো, কি হলো, তোমাকে সরিয়ে দিল আর তারা বন্ধু হয়ে গেল, ডিসপ্লেসমেন্ট। 4 নম্বরে কি আছো, এখানে তোমরা দুটো বন্ধু আছো আর দুটো আলাদা বন্ধু আছে, কি হলো, এখান থেকে একজন তোমাকে সরিয়ে দিল আর সে তোমার বন্ধুর সাথে বন্ধুত্ব করলো, আর তুমি কি করলে, একা থাকার থেকে চলো বাকি যে জন আছে তার সঙ্গে বন্ধুত্ব করে নি। ক্লিয়ার, এবার মনে রাখো, ভুলবে না মনে হয়েছে, ক্লিয়ার পুরোটা। এবার এক এক করে আমরা কি একটু এদের এক্সাম্পলস গুলো দেখবো। তাহলে ফার্স্টে চলো আমি এটা মেটালাম। এই টাইপ অফ রিঅ্যাকশনস এর কিছু কিছু আমার ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস আছে, যেগুলো আমাকে ভালো করে করতে হবে, কারণ এগুলোই পরীক্ষায় আসে। টিচারদের কিছু ফেভারিট কিছু রিঅ্যাকশনস থাকে, যেগুলো বারবার করে বিভিন্ন রকম ভাবে দেয়। চলো ফার্স্টে 1 নম্বর, কম্বিনেশন অফ সিনথেসিস। এদের কিছু কিছু আমরা দেখি। একটা চলো কমন একটা রিঅ্যাকশন দিয়ে আগে স্টার্ট করি। সি প্লাস O2, CO2, এটা A প্লাস B কি ফর্ম করছে, AB, যেটা বললাম। এটা এটা হচ্ছে সিনথেসিস। আর কি, এই কম্বিনেশন রিঅ্যাকশনটা কি হয়, আমরা বিভিন্ন রকম কি করতে পারি, অ্যাসিড অক্সাইড গুলো, বিভিন্ন রকম অ্যাসিড অক্সাইড থেকে আমরা অ্যাসিড ফর্ম করতে পারি, ঠিক আছে, কম্বিনেশন রিঅ্যাকশনস এর মাধ্যমে। সেটা কি, সেটা হচ্ছে যেরকম CO2 প্লাস H2O, থেকে কি তৈরি হয়, H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। এই কম্বিনেশন রিঅ্যাকশনে কি হয়, অ্যাসিড ফর্ম করে। আর এই কার্বনিক অ্যাসিডের জন্য কার্বন ডাই অক্সাইড ওয়াটার সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড ফর্ম করার জন্য কি হয়, এটাই কার্বনিক অ্যাসিডটাই কি হয়, অ্যাজ এ অ্যাসিডের হিসেবে মাটিতে আসে। যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অ্যাটমসফিয়ারে বেড়ে যায় আর ওয়াটার সঙ্গে রিঅ্যাক্ট করে কি করে, কার্বনিক অ্যাসিড তৈরি করে। তার জন্য বিভিন্ন জায়গায় আমাদের অ্যাসিড রেন হয়। আর এই অ্যাসিড রেনের জন্য কি হয়, মার্বেলের প্রবলেম আছে, যেন মার্বেল ক্যান্সার হয়। লিঙ্ক করে পড়ো একটু। আর কি, আর সেটা ওরকম কম্বিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি বেসিক অক্সাইডস গুলো থেকে আমরা কি করতে পারি, আমরা বেসও তৈরি করতে পারি। কেমন,
ক্যালসিয়াম অক্সাইড ওয়াটার ফর্ম করে কি করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কম্বিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা অ্যাসিড ফর্ম করতে পারি আর বেসও ফর্ম হয়। অ্যাসিডের জন্য কি হয়, অ্যাসিডিক অক্সাইড গুলো ওয়াটার সঙ্গে মিক্স করে কি হয় অ্যাসিড ফর্ম করে, আর বেসিক অক্সাইড গুলো ওয়াটার সঙ্গে রিঅ্যাকশন করে বেস ফর্ম করে। এগুলো হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশনস এর एग्जांपल। কোশ্চেন দিতেই পারে তোমাদের যে থ্রু কম্বিনেশন রিঅ্যাকশনস হ্যাঁ অ্যাসিড ফর্ম করে দেখাও কি বেস ফর্ম করে দেখাও, ঠিক আছে। আর আর প্রিপারেশনস অফ সল্ট, এটা একটু মেটালাম। আমরা বিভিন্ন রকম সল্ট প্রিপারেশনের জন্য আমরা কম্বিনেশন রিঅ্যাকশনের হেল্প নিই। কিরকম সল্ট প্রিপারেশনের জন্য, যেরকম এটা অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন কম্বাইন হয়ে কি করছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা ফর্ম হয়। আর আর কি হয়, আর ধরো জানো আয়রন প্লাস সালফার থেকে কি হচ্ছে আয়রন সালফাইড, এটা কি আয়রন সালফাইড, এগুলো সল্ট। এই সল্ট গুলো প্রিপারেশনের জন্য কি করি আমরা কম্বিনেশন রিঅ্যাকশনস এর হেল্প নিই। ক্লিয়ার, দেখো একটু দেখে নাও, ঠিক আছে। এরকম বইয়ে কিছু কিছু সল্ট প্রিপারেশনের রিঅ্যাকশনস গুলো পাবে, একটু ভালো করে মন দিয়ে পড়ো। চলো আমি এটা মেটালাম, ঠিক আছে। এবার সেকেন্ড হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ঠিক আছে। আর কিছু আছে, আচ্ছা একটু একটা জিনিস ভুলে গেছিলাম, একটু দেখিয়ে দিই। এখানে ডাইরেক্ট কম্বিনেশন রিঅ্যাকশনে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রোজেন প্লাস ক্লোরিন ডাইরেক্ট সানলাইটে, এখানে সানলাইটের প্রেজেন্সে কি হয়, কি করে এরা 2HCl এই গ্যাস ফর্ম করে। আর এটাকে এখানে এই রিঅ্যাকশনটা এই জন্য ইম্পর্টেন্ট, এখানে ক্যাটালিস্ট হিসেবে এখানে ময়েশ্চার acts as a catalyst। এই রিঅ্যাকশনটাতে ময়েশ্চার মানে ওয়াটার ভেপার ক্যাটালিস্টের কাজ করে, ঠিক আছে। যদি এটা ড্রাই কন্ডিশনে হয় পুরোপুরি ময়েশ্চার ফ্রি কন্ডিশনে, এই রিঅ্যাকশনটা আমার হবে না। এখানে আমার সানলাইট লাগবে, এটা সানলাইটের প্রেজেন্সে এটা এই কাইন্ড অফ ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে। ফটোকেমিক্যাল আগে আমরা পড়ব। এখানে হাইড্রোজেন আর ক্লোরিন কি করছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফর্ম করে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড না, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যতক্ষণ অবধি গ্যাস হিসেবে থাকে, গ্যাস ফর্মে থাকে, ততক্ষণ ওকে আমরা কি বলি, একে বলি আমরা হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক আছে। গ্যাস ফর্মে থাকলে আমরা বলি হাইড্রোজেন ক্লোরাইড, যখন এটা ডিজলভ হয়ে যায় ওয়াটারে তখন বলি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এখানে ময়েশ্চার আছে ক্যাটালিস্ট কাজ করে, যদি ময়েশ্চারের অ্যাবসেন্স থাকে ড্রাই কন্ডিশনে এই রিঅ্যাকশনটা হয় না, ঠিক আছে। রিঅ্যাকশনটা উইদাউট ময়েশ্চার ফেভারেবল না, ঠিক আছে। আর কি হয় কম্বিনেশন রিঅ্যাকশনে, আর হয় লাইমস্টোন ফর্মেশন, ঠিক আছে। লাইমস্টোন ফর্মেশনে কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 কি করে ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করে, ঠিক আছে। আর ক্যালসিয়াম কার্বনেট এটাই হচ্ছে লাইমস্টোন, এটা ক্যালসিয়াম কার্বনেট, ঠিক। এগুলো হচ্ছে কিছু আমার
কম্বিনেশন রিয়াকশন বা সিনথেসিসের এক্সাম্পল। ঠিক আছে, এবার চলো ডিকম্পোজিশন। কম্বিনেশন হলো, এবার ডিকম্পোজিশন রিয়াকশনের ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন মানে আমার ভাঙছে, কিছু ডিকম্পোজ করছে। কিরকম ডিকম্পোজিশন রিয়াকশনস হয়? HCO এটাকে যদি আমরা হিট দিই, কি হচ্ছে Hg প্লাস O2, ঠিক? তাহলে দেখো বি, এটা ডিকম্পোজিশন। এবি ছিল, তুমি তোমার বন্ধু ছিলে, কি হলো ঝগড়াঝাটি হলো, আলাদা সেপারেট। Hg, তাহলে মেটাল অক্সাইড একটা হিট দিলে কি হচ্ছে, মেটাল আর অক্সিজেন সেপারেট হচ্ছে। কোথা থেকে? মার্কারি থেকে। তার উপরে, মার্কারির উপরে আমাদের একটা ইলেকট্রোপজিটিভ সিরিজ আছে, ঠিক আছে? আমি একটু লিখছি ইলেকট্রোপজিটিভ সিরিজটা, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ সিরিজ, যেখানে ফার্স্টে কে থাকে কে, তারপর Na, Ca, Mg, Al, Zn, Fe, H, Cu, Hg, Ag। আচ্ছা, অনেক বড় আছে, আমি এটাকে ছোট্ট করে লিখি। কে, Na, তারপর হচ্ছে Ca, Mg, Al, Zn, Fe, H। এটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ সিরিজ, ঠিক আছে? মানে এই সিরিজের আমরা যত উপরের দিকে যাব তত মেটালগুলো ইলেকট্রোপজিটিভ, আর যত আমি নিচের দিকে যাব তত লেস ইলেকট্রোপজিটিভ। তাহলে উপরের দিকে গেলে হচ্ছে, উপরের দিকে গেলে মোর ইলেকট্রোপজিটিভ, আর এটা হচ্ছে লেস ইলেকট্রোপজিটিভ, ঠিক আছে? এখানে কি হচ্ছে দেখো, Hg মানে মার্কারি, মার্কারির উপরে যারা আছে তারা হিট স্টেবল। মার্কারির উপরে যে সমস্ত মেটাল আছে তারা হিট স্টেবল মেটাল। এদেরকে, এদের অক্সাইডকে হিট দিলে কোনো সময় মেটাল আর অক্সিজেন সেপারেট হয় না। তাদেরকে, মেটালকে সেপারেট করতে গেলে আমাকে অন্য ট্রিটমেন্ট করতে হয়। আর মার্কারি, আর মার্কারির নিচে যারা আছে তাদেরকে নর্মাল হিট দিলে অক্সাইড ফর্মে থাকলে সেপারেট হয়ে যায়, ঠিক আছে? এটা ডিকম্পোজিশন। তারপর তারপর কি আছে, আর কি, আর কিছু এক্সাম্পল ডিকম্পোজিশনের। আর এক্সাম্পল হচ্ছে এটা ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট করি, ক্যালসিয়াম অক্সাইড আর কি হয়, CO2 রিলিজ করে। এটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন একটা। এটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এখানেও সেম জিনিস, এখানেও কি হচ্ছে, এই দুটো আমার ক্যালসিয়ামের উপরে সোডিয়াম আর পটাশিয়াম, পটাশিয়াম আর সোডিয়াম, এদের কার্বনেট গুলো কি হয়, হিট স্টেবল।
এদের নিচে আপ টু ক্যালসিয়াম টু কপার, এদের কার্বোনেটগুলো হিটে ডিকম্পোজ করে মেটাল অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। এগুলো মনে রাখো একটু, হ্যাঁ, এগুলো পরীক্ষাতে খুব চলে আসে। ক্লিয়ার? আর আরেকটা হচ্ছে কি KNO3, এটাকে যদি হিট দিই আমি তাহলে কি তৈরি হয়? KNO2 প্লাস O2, এটা ঠিক আছে। পটাশিয়াম নাইট্রেটকে হিট দিলে কি হচ্ছে? পটাশিয়াম নাইট্রাইট আর অক্সিজেন রিলিজ করছে, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো এটা এমন কি খাস রিঅ্যাকশনটা, ঠিক আছে, ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ঠিক আছে। এটার খাস বাত এটার একটা নাম আছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে নামটা শুনলে। এটাকে আমরা কি বলি? এটাকে বলি সলপিটার, যেটা গান পাউডার তৈরি করতে কাজে লাগে। এই জন্যই যখন গান পাউডারে হিট দেওয়া হয় কি করে? পটাশিয়াম নাইট্রাইট রিলিজ করে আর অক্সিজেন রিলিজ হয়। আর এই অক্সিজেন কি করে? অক্সিডাইজ করে দিয়ে গান পাউডারটা এক্সপ্লোড করে। এই জন্য বলে না গান পাউডার নিজের অক্সিজেন নিজে ক্যারি করে নিয়ে যায়। ওই জন্য গান পাউডার জলের তলাতেও কি হয়, বা ময়েস্ট জায়গাতেও প্রবলেম হয় না। গান পাউডারে জলের তলাতেও আমাদের ফায়ার ক্র্যাকার গুলো যেগুলো থাকে, যেটা নর্মাল বারুদ বলি গান পাউডার, এই বারুদগুলো কি হয়? জলের তলাতেও এক্সপ্লোড করে। কিভাবে? কারণ তারা নিজের অক্সিজেন নিচে ক্যারি করে নিয়ে যায়। বুঝতে পারলে? এটা সলপিটার, যেটাকে বাংলায় আমরা কি বলি? সোডা। এর থেকে বেশি বলবো না। চলো, এটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন হয়ে গেল। আর কিছু ডিকম্পোজিশন রিঅ্যাকশন হচ্ছে, দেখি। এটা মেটালাম। আর কিছু ডিকম্পোজিশন রিঅ্যাকশন হচ্ছে কিছু আমাদের ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। কিছু ফটোকেমিক্যাল মানে যেখানে লাইটের প্রেজেন্সে যে রিঅ্যাকশনস গুলো হয়, ঠিক আছে, তাকে আমরা ফটোকেমিক্যাল রিঅ্যাকশন বলি, যেটা লাইটের উপর ডিপেন্ডেবল রিঅ্যাকশন। সানলাইট থাকলে রিঅ্যাকশন হবে, সানলাইটের অ্যাবসেন্সে আমার রিঅ্যাকশন হবে না। সেই সমস্ত রিঅ্যাকশনকে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন বলি। কিছু ফটোকেমিক্যাল রিঅ্যাকশনস হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশনস। এক্সাম্পল যেরকম এটা সিলভার ক্লোরাইড, স্টার মানে হচ্ছে সানলাইট, ঠিক আছে, সানলাইটের প্রেজেন্সে কি হচ্ছে? সিলভার আর ক্লোরিন গ্যাস আমার রিলিজ করছে, ঠিক আছে। এটা হচ্ছে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। আরেকটা H2O, হাইড্রোজেন পারঅক্সাইড, সানলাইটের প্রেজেন্সে কি হচ্ছে? ওয়াটার আর অক্সিজেন রিলিজ করে। এটা বুঝতে পারলে? এগুলো হচ্ছে সব ডিকম্পোজিশন রিঅ্যাকশনের বিভিন্ন রকম টাইপের ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আর কি আরেকটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন যেটা আমাদের লাগবে, আশা করি বুঝতে পেরেছো। এটা একটু লিখে নেবে তোমরা খাতায়, আমি মেটালাম। আর আরেকটা টাইপের ডিকম্পোজিশন রিঅ্যাকশন হচ্ছে যেটা আমাদের মেটালজি মিন্স যেখানে আমাদের মেটাল এক্সট্রাকশনে কাজে লাগে। সেটা কি? সেটা হচ্ছে যে কিছু মেটালের অলরেডি আমরা পড়েছিলাম না সিরিজটাতে, কি বললাম যে ইলেকট্রোপজিটিভ সিরিজে ক্যালসিয়াম থেকে আমার কি হচ্ছে? ক্যালসিয়াম টু কপার, এদের কার্বনেটগুলো কি হয়? কার্বনগুলোকে হিট করলে কার্বন ডাই অক্সাইড রিলিজ করে আর মেটালের অক্সাইড ফর্ম করে। তো এরকম কিছু সময় কি হয়? শোনো, মেটালজিতে জিঙ্ক কার্বনেট আমার কি হয়েছে? এটা আমি অ্যাজ এ মিনারেল ওর আমরা যদি এক্সট্রাক্ট করি জিঙ্কের, সেখান থেকে আমাকে জিঙ্ক মেটালকে কিভাবে
পাবো পিওর, তাকে কি করতে হয় মেটালার্জিতে হিট করতে হয়। হিট করলে কি হবে ZnO প্লাস CO2 পেলাম, CO2 গ্যাস আমার রিলিজ করে চলে গেল। আমি কি করলাম, আমি জিঙ্ক অক্সাইড পেলাম, মেটালের অক্সাইডটা পেয়ে গেলাম। এবার এই মেটালের অক্সাইডটা এটাকে কি হচ্ছে, এটাকে আমার বলে ক্যালসিনেশন বলে এই প্রসেসটাকে, যেখানে আমার কোনো মেটাল ওর আমি পেয়েছি তাকে হিট করে কি করছি তার অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড ডিকম্পোজ করছি। এটাকে আমরা কি বলে, এটাকে ক্যালসিনেশন বলে, এই প্রসেসটাকে ক্যালসিনেশন বলে। ঠিক আছে, এইবার ফার্দার কি হচ্ছে, আমি এই মেটাল অক্সাইড থেকে এই জিঙ্ক অক্সাইড থেকে আমাকে মেটাল থেকে কি আমাকে পিওর জিঙ্কে এক্সট্রাক্ট করতে হবে। কি করব, এর সাথে আইদার কার্বন অর কার্বন মনোক্সাইড দিয়ে রিডিউস করি এটাকে। যদি কার্বন দিয়ে রিডিউস করি, চলো আমি দুটোই আলাদা করে লিখে দিচ্ছি। যদি কার্বন দিয়ে রিডিউস করি তাহলে কি হবে, এখানে আমি পিওর জিঙ্ক পাবো আর কার্বন মনোক্সাইড গ্যাস পাবো। আর যদি আমি ও প্লাস CO কার্বন মনোক্সাইড রিডিউস করি তাহলে আমি জিঙ্ক পাবো আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে, বেরিয়ে যায়। এভাবে অক্সাইডগুলোকে আমি কি করতে পারি, অক্সাইডগুলোকে আমি রিডিউস ফর্মে নিয়ে আসতে পারি, দিয়ে আমরা কি পিওর মেটালগুলোকে এক্সট্রাক্ট করতে পারবো। এই প্রসেসটা মেটালার্জিতে আমাদের খুব কাজে লাগে, ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এই ডিকম্পোজিশন রিঅ্যাকশনসের এই মেথডে কি হয়, আমাদের মেটালার্জিতে মেটালগুলোকে অনেক মেটালগুলোকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। কোন কোন মেটালগুলোকে, ক্যালসিয়াম টু কপার, এই সিরিজের এই রেঞ্জের মধ্যে যে মেটালগুলো আছে তাদের কার্বনেটগুলোকে আমরা এই প্রসেসের মাধ্যমে কি এক্সট্রাক্ট করতে পারি মেটালগুলো। ক্লিয়ার হয়েছে? আজ এই পর্যন্তই, বাকিটা নেক্সট ভিডিওতে। চলো টাটা।